নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একদম শুরু করলাম চা দিয়ে। সকালবেলা লিকার চা আর তার সাথে মুড়ি খাচ্ছি। তার আগেই কিন্তু আমি খেয়েছিলাম ছোলা আর একটু কিশমিশ খেয়েছিলাম। সেটা একদম ঘুম থেকে ওঠার পর। ঘুম থেকে উঠেই অনেক কাজ করে নিয়েছিলাম মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে। আর তারপর কিন্তু মেয়ে উঠে গেছে, এবার মেয়েকে মার কাছে দিয়ে আসলাম। ঘুম থেকে উঠে যাওয়ার পর ওর একটু চোখ মুখটা একটু ধুয়ে দিই, উষ্ণ গরম জল দিয়ে মুছিয়ে দিই আর কি। ওই সুতির কাপড় দিয়ে একটু মুছিয়ে দিই, তারপর একটু খেলো। আর এবার শাশুড়ি মার কাছে রেখে আমি রান্নাঘরে আসলাম। আর ছেলেও উঠে গেছে। ছেলে উঠেছে অনেক দেরি করে, ও তো একটু বেলা করে ওঠে, কারণ এখন যেহেতু স্কুলটা ছুটি, স্কুল খুলবে 3 তারিখ থেকে, তখন তো আবার একটু আগেই উঠতে হবে। তো এর জন্য এখন আর বেশি একটা ডাকি না, ওর যখন ঘুম ভাঙে তখনই ওঠে। তো এবার দেখো আমি আটাটা মেখে নিচ্ছি। একটু উষ্ণ গরম জল দিয়ে আমি আটা মাখি, তাহলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না। উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখলে না রুটিটাও খুব নরম হয়। আটাটা এখানে একটু আমার বেশি মাখা হয়ে গেছে। তারপর কিন্তু আমি সবকটা রুটি কিন্তু করিনি, কারণ সূর্যের বাবা কাজে বেরিয়ে গেছে। ও কোনো দিন এসে খেয়ে যায়, কোনো দিন বা বাইরেও খেয়ে নেয়। এর জন্য দুটো রুটি রাখি, আর আমাদের জন্য দুটো রুটি করেছি। টোটাল 6টা রুটি করেছি, আর তার সাথে আলুর তরকারি করেছি। সেটা তোমাদের কিছু দেখাতে পারিনি। তো এখানে দেখো মার খাওয়া হয়ে গেছে, আর ওর বাবারটা আমি পাশে রেখে দিয়েছি একটা বাটিতে, আর আমারটা এবার নিয়ে নিচ্ছি। এই দেখো আলুর তরকারিও কিন্তু খুব বেশি করিনি, কারণ ওই রুটির সাথে তো বেশি আলু খাইও না, ওই একটুখানি নিলাম। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে, এবার লাস্টে আমি নিচ্ছি, আর সূর্যের বাবারটাও রেখে দিচ্ছি কড়াইতেই, তারপর বাটিতে ঢেলে নেব। তার আগে আমি খেয়ে নিলাম। আর এখানে দেখো ছাদে চলে এসেছি। মেশিনের জামা কাপড় তো খুব বেশি টাইম লাগে না, আর এখন যা রোদের তাপ, মেলতে না মেলতেই শুকিয়ে যায়, এরকম অবস্থা। আর যেহেতু আমাদের ছাদে টিনের শেডটা দেওয়া হয়েছে, খুব সুবিধা হয়েছে। এটা না থাকলে এখন বোঝা যেত ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলা, আবার তার সাথে ভিডিও করা, রোদে গা পুড়ে যেত। এখন টিনের শেডটা দেওয়াতে অনেকটাই কিন্তু বাঁচোয়া। তো এখানে দেখো মেয়ের ছোট ছোট জামা, এগুলো তো আগে তোমরা দেখোনি ভিডিওতে, যারা আমার ভিডিও আগে দেখেছো। একটুখানি তোমাদের কাছে অন্যরকম লাগবে, তবে এটাও আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে। আর তারপর দেখো নিচে এসে কিন্তু আমি মেয়েকে তেল মাখিয়ে দিয়েছি। আর এখন না একটু তেল মাখানোর সময় উপর করে রাখি, তখন কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু থাকে। আর এখানে দেখো কি পরিমাণ লালা ফেলছে, তো আমার শাশুড়ি মা মুছিয়ে দিচ্ছে। আর পাশেই তেলের বোতলগুলো রাখা আছে। ওইটা তো একটা কাপ রেখেছিলাম, একটু তেলটা গরম করেছিলাম, এই কাপটা তো লাল রঙের, তো ওইটার দিকে না খুব তাকাচ্ছিল। লাল দেখছে, এটা খায় না, এটা খায় না। এই যে সোনা, আমার সোনা কই? ধরো 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 ধরো, এটা ধরো। চালটা দিয়েছি তো একটু ব্যালেন্সটা পাবে, পিছলা না। হ্যাঁ, একটু এসেছে না, না আসতে পারিনি, একটু একটু হয়তো। হ্যাঁ, ঘাটটা উঁচু করছে। আর এরপর কিন্তু দেখো আমি মেয়েকে স্নান করিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। ছেলেকে এখন আর সেরকমভাবে আমাকে করিয়ে না দিলেও হয়, ও একা একা করে নিতে পারে, কারণ সময় হয়ে ওঠে না। এদিকে মেয়েকে স্নান করাতে করাতে এমন বেলা হয়ে যায়, ছেলেকে কখন করাবো। তখন কিন্তু ছেলেকে বলি, যাও বাবা তুমি বালতিটা ভরে, বালতি ভরা কি ওই গরম জল ঠান্ডা জল মিশিয়ে একটু জলটা রেডি করে নাও, তারপর কিন্তু ও একা একা স্নান করে নেয়, সাবানও মাখে। আর শাশুড়ি মা একটুখানি হয়তো দেখিয়ে দেখিয়ে দিল, তবে দেখানোটাও পছন্দ করে না, ও একা একা স্নান করতেই পছন্দ করে। তো এখানে দেখো তারপর কাজ করছে, বিছানার চাদরটা পেতে দিচ্ছে। ও কিন্তু আগেও বিছানার চাদর পাততো, তো মাঝখানে আমিও আর এতটা ওকে দিয়ে করানোর সময় পেতাম না, যে একটু বলে বলে করাবো, সেটাও হয়ে উঠতো না, কারণ মেয়ে একদমই ছোট ছিল। এখন যেহেতু আস্তে আস্তে মেয়ে একটুখানি কোল থেকে রাখলেও থাকে, এর জন্য কিন্তু আমি ছেলের জন্য একটু সময় বের করতে পারছি যে কাজগুলো শিখুক। এগুলো কিন্তু আগেও করতো, আমাদের 3টে ঘরের বিছানার চাদর কিন্তু ছেলে একাই পাততো, এমনও দিন গেছে। আবার কখনো কখনো আমিও পেতে রাখতাম,
সব দিন তো আর হয়ে ওঠে না যে ওকে দিয়ে করাবো, কিন্তু ও কিন্তু এই কাজগুলো করতে খুব ভালোবাসে এবং করেও কিন্তু খুব সুন্দর করে। আর আমার কিন্তু আজকে স্নান করতে অনেক দেরি হবে, কারণ আমি প্রতিদিনই এখন কিছু এক্সট্রা কাজ করছি, যদিও এখন এত দেরি করে স্নান করা উচিত না, কারণ মেয়েকে যেহেতু ব্রেস্ট ফিডিং করাই। তাও কি করব বলো, এই কাজগুলো তো করতে হবে, মানে নোংরা বাড়িতে তো আর থাকা যায় না। তো সিঁড়িটা কিন্তু আমি মানে আমার সিজার হওয়ার পর এই প্রথম সিঁড়ি মুছছি, কারণ এই কদিন আমি আর মানে রিস্ক নিইনি, মানে সিঁড়িটা মোছার, যেহেতু একটা সেলাই আছে, দুটো সেলাই হয়েছে আগে ছেলের বেলায়, সেটাও সিজার, এখনও সিজার, তো দুটো অপারেশন হয়েছে। এছাড়াও আমার কিন্তু গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, তো টোটাল 3টে মানে কাটাছেঁড়া, 3বার আমার ওটিতে ঢুকতে হয়েছে। সেটা তো শরীরে প্রচণ্ড পরিমাণে একটা ধকল আছেই। যাই হোক, এগুলো নিয়ে ভাবি না, ভাবলে আরও বেশি শরীর খারাপ করবে। তো আমার শরীরে যতটুকু দেয় আমি কিন্তু টানা কাজ করতেই থাকি। আর একটু ঘরটাও আজকে একটু ভালো করে ঝাড়ছি, যেদিন একটু মেয়ে ঘুমায় সেদিনই কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি একটু কাজগুলো করে নিতে। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর সত্যি কথা বলতে আমি অনেক কনফিডেন্স পাই তোমাদের কমেন্টসগুলো পড়ে। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর স্নান করে খেতে চলে আসলাম, মানে ছেলেকে তো খেতে দিয়েই দিয়েছি, এবার আমি খেতে আসলাম। শাশুড়িমার কাছেই মেয়েকে রেখেছি, মেয়ে একটু খেলছে, কোলে নিয়ে রাখতে হচ্ছে না, পাশের ঘরেই মেয়ে খেলছে, মা একটু পাশে বসে আছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি আজকের কি রান্না হয়েছে। ওটা হলো পাট পাতা দিয়ে ডাল ছিল, আর এটা হলো মানে কাঁচকলা বাটা, ওই ছোটো ছোটো যে কাঁচকলাগুলো, সেগুলো তো তরকারি খাওয়া যায় না, তো সেটা কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে আছে, তোমাদের দেখাচ্ছি, এটা হলো কচু পাতার শাক, এটা মা করেছে, মানে কচু শাক না, কচু পাতাগুলোর শাক। আর এখানে ভাত আছে, আর এখানে দেখো আছে পান্তা ভাত। কালকে রাতের একটু ভাত বেশি ছিল, কালকে আমরা রুটি খাইনি, ভাত হয়েছিল, তো ভাতটা একটু বেশি হয়েছিল, এর জন্য এটা জল দিয়ে রেখেছিলাম। আর আমি তো নিরামিষ খাই, কিন্তু ছেলে তো আর নিরামিষ দিয়ে খেতে চাইবে না, আমি চৈত্র মাসটা নিরামিষ খাই। তো এখানে দেখো চিংড়ি মাছ ভাজা, এটা ওর বাবা নিয়ে এসেছিলো অনেকগুলোই চিংড়ি মাছ, তো ওরা কিন্তু ভাজাই খাচ্ছে আজকে, কালকে হয়তো এটা দিয়ে একটু ঝোল করা হবে। আর এটা কিন্তু খাওয়া দাওয়ার পরের ভিডিও। দেখো এখানে মেয়ে ঘুমিয়েও পড়েছে, শাশুড়িমার কাছে খেলতে খেলতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, মা এখানে শুইয়ে দিয়েছে আমাদের ঘরেই। তো এবার আমি বড় মশারিটা টাঙিয়ে আমিও একটু ওর পাশে শোবো, আর ছেলেকে নিয়ে ওর বাবা ডান্সের ক্লাসে যাবে, এর জন্য আজকে আর ছেলে শোবে না, না তো কিন্তু আমার সাথেই দুপুরবেলাটায় শোয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে, টাটা।